প্রথম আলো পত্রিকার অবশ্যই এইটার ব্যাখ্যা দিতে হবে যে ওনারা এখানে কুকুরের ছবিটা কেন অ্যাড করলেন। এই প্রথম আলো আওয়ামী লীগের একটা পেইড এজেন্ট। কোনো জাতিকে কোনো ধর্মকে কটূক্তি করা এটা কোনোভাবেই আমরা কাম্য করতে পারি না। দেশের মানুষ যখন একটা মেইন স্ট্রিম পত্রিকার কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলে বা একটা রাজনৈতিক দলের প্রধান যখন মেইন স্ট্রিম পত্রিকার কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলে, তখন অবশ্যই সেই পত্রিকার জায়গা থেকে সেটার ব্যাখ্যা দিতে হবে। আমি আমার অবস্থান থেকে মনে করি যে প্রথম আলো পত্রিকার অবশ্যই এইটার ব্যাখ্যা দিতে হবে যে ওনারা এখানে কুকুরের ছবিটা কেন অ্যাড করলেন। কারণ এটা তো একটা ঈদ সংখ্যা, ঈদের আনন্দ উৎসবে একটা পবিত্র একটা উৎসব, রমজানের পরে ঈদ উল ফিতর, সেখানে কেন কুকুরের ছবি ঢুকে গেল, ওনারা কি দৃষ্টিভঙ্গি থেকে কি কারণে সেখানে ঢুকালেন, সেটার ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তো গ্রহণযোগ্য। আর ওনারা যদি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না দিতে পারেন, আমি অবশ্যই মনে করি তাহলে ভুল হলে অবশ্যই ওনাদের ক্ষমা চাওয়া উচিত। ওনারা যদি কোনো রকমের ব্যাখ্যা না দেন তাহলে আমরা বুঝে নেব যে আসলে ওনারা ভুল করেছেন বা ওনাদের ভিন্ন ধরনের কোনো ইন্টেনশন ছিল, ইল মোটিভ ছিল, যেটা আসলে ওনারা প্রকাশ করতে চাচ্ছেন না বা প্রকাশ করতে পারছেন না মানুষের কাছে। প্রথম আলো যে ঘটনাটা ঘটছে সেটা জামাতের আমিরের সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বিশ্বের দরবারে আপনি জানেন যে এই প্রথম আলো আওয়ামী লীগের একটা পেইড এজেন্ট। তারা কখনোই চায় না যে বিশ্বের দরবারে মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মানচিত্রে একটা জায়গায় স্থান নিক, তারা কখনোই চায় না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা সেইখান থেকে আমাদের ইসলামে কিন্তু কুকুরকে কিন্তু নিচু প্রাণীর যে একটা ধারা সেটাতে আছে। তো ওইখানে যদি আপনি যখনই ওই শিয়াল কুত্তা দিয়ে যখন আপনি একটা ঈদ সংখ্যা বলেন আর যাই বলেন, একটা আমাদের মুসলিম একটা ফেস্টিভ্যাল, সেখানে যখন ওই রকম কোনো প্রাণী দিয়ে যখন আপনি ওইটা বিতর্কিত করবেন, নিশ্চয়ই আমাদের ধর্মের উপরে আঘাত আনে। সেই ক্ষেত্রে জামাতের আমির এইখানে প্রতিবাদ জানছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা সম্পূর্ণভাবে জামাতের আমিরের সাথে একমত পোষণ করি। জামাতের আমির উনি একজন বিজ্ঞ মানুষ, জাতীয় নেতা। ওনার জায়গা থেকে উনি মনে করছে যে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আমার মতে আমি একজন মুসলিম, আমি যদি মুসলিম নাও হইতাম, আমি যদি অন্য ধর্মাবলম্বীও হইতাম, কোনো জাতিকে কোনো ধর্মকে কটূক্তি করা এটা কোনোভাবেই আমরা কাম্য করতে পারি না। প্রথম আলো ডেইলি স্টার অতীতের ন্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন আলপিনে প্রকাশ করে। এটার ব্যাপারেও ধর্মপ্রাণ মুসলমানরা আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারা জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এখন বারবার যদি তারা ক্ষমা চায়, অপরাধ করে আর ক্ষমা চায়, এটাই যদি শেষ, তাহলে তো আসলে আমাদের বলার কিছু থাকে না। আমাদের 95% মুসলমানের দেশে যদি প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়ার তাবেদারি করে, ইহুদিদের মদতদাতা হিসেবে কাজ করে, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে কটূক্তি করবে, তার ধর্মকে কটূক্তি করবে, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এটা আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা বলতে চাই অনতিবিলম্বে প্রথম আলো ডেইলি স্টারকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করা হোক। না হলে এদেশের সাধারণ মুসলমান এবং জনগণ তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করবে। আমি অনেকটাই কনফিউজড এই ব্যাপারটা নিয়ে। আমি যখন শুনেছি তখন আমার কাছেও খারাপ লেগেছে যে প্রথম আলো এরকম একটা কাজ করেছে, অবমাননামূলক একটি কাজ। কিন্তু সত্যি কথা বলতে যখন আমি কার্টুনটা দেখেছি, বাট আমার কাছে পার্সোনালি মানে কার্টুনটা কি এরকম কোনো মনে হয় না যে ইন্টেনশনালি কোনো নেগেটিভ কিছু প্রচার করার জন্য ওটা দিয়েছে। কারণ আমরা যদি অন্যান্য জায়গায়ও দেখে থাকি, কুকুর কিন্তু সেলিব্রেশন একটা পার্ট থাকে, বা আমরা কিন্তু হিউম্যান ফ্রেন্ড হিসেবে কুকুরকে কিন্তু অনেকেই ইন্ডিকেট করে বা মনে করে থাকে। তো আমার ওই সেন্সে ছবিটা দেখে এরকম মনে হয়েছে। কিন্তু ব্যাপারটা কি আমি কনফার্মেশন দিতে পারছি না, কারণ হচ্ছে আমি তো আসলেও বলতে পারছি না যে প্রথম আলোর এখানে ইন্টেনশনটা কী ছিল। বাট এখানে একটা পসিবিলিটি আছে যে এটা তারা ইন্টেনশনালি দেয়নি, এটা নর্মালি একটা সেলিব্রেশনের পার্ট হিসেবে তারা কুকুরকে দেখিয়েছে। আমার একটা পার্সোনাল মত।